তোলাবাজি আগে বন্ধ করতে হবে। এই তোলাবাজির ফলে আমাদের দল ভুগেছে। ওপর তলার কর্মীরা ঠিক থাকলে নিচু তলার কর্মীরা এসব করবে না, দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এলাকায় যে অশান্ত পরিবেশ এখনো খুব বেশি পরিমাণে বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আগে স্তীমিত করতে হবে। আর বিজেপির সভাপতি তিনি নিজে বেটার বলতে পারবেন যে তাদের দলের মধ্যে এ ধরনের কোনো কাজ কোথাও কোনোভাবে ঘটছে কিনা। এর তো একটা ফল আমাদের দল ভুগেছে, এটা পরবর্তীকালে অন্য দলও এই কারণে ভুগুক। মুষ্টিমেয় কিছু মানুষ দুর্নীতি করে আর ফলটাকে ভুগতে হয় পুরো দলটাকে, এটা কখনোই প্রত্যাশিত নয়, বাঞ্ছনীয় নয়। দল যদি ওপর মহল সজাগ থাকে, তাহলে নিচের মহলে এই কাজগুলো হয়তো নাও হতে পারে। বিজেপি নেতৃত্ব যখন তোলাবাজি রুখতে একের পর এক কড়া বার্তা দিচ্ছে, তখন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি এই নিয়ে বলছেন যে বিজেপি শুরু থেকেই তোলাবাজি করছে। বিজেপি তলার লেভেলে ডিম ছোড়া পার্টি বেশি, ওদের তো নিজস্ব কর্মী বেশি ছিল না। এখন ডিম ছোড়া পার্টিরা এসে ভিড় করেছে, ওরা সমিত বাবুর কথা শুনবে কেন? এটা মানুষ বুঝবে, তখন দেখা যাবে। স্টার্ট হয়েছে না, পুরো চালু আছে এবং সেটা বাড়ছে। তো আপনাদের সরকার ছিল এই কারণে তো চলে গেল, এর কারা করছে না, এই কারণে গিয়েছে আমি বলতে পারবো না, নানা কারণে গিয়েছে। কি হয়েছে, সত্যিই ভোট ঠিক হয়েছিল কিনা এগুলো তো আমি জানি না। আমি বলছি হ্যাঁ ছিল, গেছে, কিন্তু এখন আরো বেশি হচ্ছে, তলার লেভেলে অত্যাচার খুব বেশি হচ্ছে। শনিবারের পর রবিবারও নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়ার করবে না। পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান, তাহলে ডিম যেদিকে পড়ছে, ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। ফের বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা দিল রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, হাজরার পিপলস ব্লাড ব্যাংক, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে যার ভিত্তিতে অভিযানে নেমেছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল? দেখো, এসবিটিসির আধিকারিকরা আজকে আধ ঘন্টা 40 মিনিট আগে আসেন হাজরার এই ব্লাড ব্যাংকে। যে ব্লাড ব্যাংকে আমি এই মুহূর্তে রয়েছি, সেই ব্লাড ব্যাংকে এসে ব্লাড ব্যাংকের আধিকারিকদের সাথে কথা বলেন এবং যাবতীয় যা কিছু নথিপত্র রয়েছে, কত রক্ত তারা সাম্প্রতিককালে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সংগ্রহ করেছেন এবং কী পরিমাণ রক্ত সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, বাকি রক্ত কোথায় গেল, সেই হিসাব মেলাতেই কিন্তু তাদের আজকে এখানে আসা। আমরা দেখতে পাচ্ছি যে এসবিটিসির আধিকারিকরা তারা এখানে রয়েছেন, ব্লাড ব্যাংকের প্রত্যেকটা অংশে তারা ঘুরছেন, তারা দেখছেন, তারা কথা বলছেন। ব্লাড ব্যাংকের পরিবেশ পরিস্থিতি কি, কতটা পরিকাঠামো রয়েছে এই ব্লাড ব্যাংকের, যেখানে কোল্ড স্টোরেজে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে যেখানে ফ্রিজার রয়েছে, যেখানে রক্ত রাখা হয়েছে, সেখানকার পরিস্থিতি কি, সবটাই কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন। ব্লাড ব্যাংকের প্রত্যেকটা কোনায় কোনায় তারা গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড ব্যাংকের ভেতরে সেখানে এই সংকীর্ণ সরু পথ দিয়ে ডোনারদের যাতায়াত করতে হয়, রক্তদাতারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এই সমস্ত কিছু নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন তারা, সেরকমই গতকাল যে এই ব্লাড ব্যাংকের তরফ থেকে 10টি রক্তদান শিবিরে তারা গিয়েছিলেন, সেই 10টি রক্তদান শিবিরে যত পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়েছে, সেই সংগৃহীত রক্ত সেগুলি কোথায় গিয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই সমস্তটা তারা পরীক্ষা করে দেখছেন। এর পাশাপাশি বিগত 6 মাসে তারা কোথায় কোথায় রক্তদান শিবির করেছেন এবং কত রক্ত তারা সংগ্রহ করেছেন এবং কত রক্ত পাঠানো হয়েছে, এই বিষয়টা তারা পরীক্ষা রক্তদান এই ব্লাড ব্যাংক স্বাস্থ্য মুহূর্তে ঘুরছেন। আমরা সন্দীপ, তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না হাজরার এই
বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চলছে, যেখানে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তারা অভিযান চালাচ্ছে রক্ত এবং প্লাজমা বিক্রি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। ডোনারের রিঅ্যাকশন হওয়ার পরে তারপরে তাকে স্টেবিলাইজ করেও তো নামাতে পারবেন না। ডোনার রিফ্রেশমেন্ট রুমে বেড কোথায়? অ্যাটাচ টয়লেট কই? এমএসসি স্কেল নেই তো, বেশি না কিছু নেই। কিচ্ছু নেই এখানে। রিফ্রেশমেন্ট রুম ওয়েডিং এর হাইট আপনার ওখানে 5 ফুট 10 ইঞ্চি। সেক্ষেত্রে কি করে সম্ভব 5 ফুট 10 ইঞ্চি? পেশেন্ট ডোনার ওখানে ব্লাড দেওয়ার পরে কোথায় লেখা আছে ডাবল ব্লাড বেরলো তারপরে ম্যাডাম আপনি কে বলেছে? কোথায় লেখা? ম্যাডাম আপনার নাম কি? সমস্ত সেপারেশন কমপ্লিটেড উইদিন 6 আওয়ার্স। ডক্টর পুবালি চক। ম্যাডাম আপনি এখানে কতদিন আছেন? দীর্ঘ 19 বছর পর কলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে তসলিমা নাসরিন গেলেন কফি হাউসে, বললেন ভালো লাগছে, আবার আসবেন বইমেলায়, জানালেন লেখিকা। খুবই ভালো লাগছে এদের সঙ্গে দেখা হয়ে। তারপর আমার বই বেরোচ্ছে আত্মজীবনী সমগ্র, এবং আরও বেরোবে। নিশ্চয়ই আমি বইমেলায় আসবো, আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। হ্যাঁ, কটা বই বেরোচ্ছে মানে একটা তো বেরোবেই, সেটা বলেছেন ওরা। আর এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। সব কিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম, সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি, আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।